আমরা ধন্যবাদ দিয়েছি যে গত মাসে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে যে জুলাই আগস্ট গণহত্যার প্রতিবেদন দেওয়া হয়েছে 114 পৃষ্ঠার, সেটা প্রস্তুত করবার জন্য, এটা বাস্তবায়ন করবার জন্য কিছু সাহায্য দরকার, সেটা আমরা আমাদের পক্ষ থেকে বলেছি। প্রথম যেটা দরকার আমরা বলেছি সেটা হচ্ছে যে জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনও পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। এবং এই 3 জনের ব্যাপারে বলেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে কাজ করছে, ইউএনডিপিতে মানে সুশাসনের উপদেষ্টা হিসাবে ববি কাজ করছে, রেহানার ছেলে, এবং রেহানার ছেলে ববির বউ কাজ করছে আইওমেতে, মাইগ্রেশন অর্গানাইজেশন যেটা আছে সেটা ব্যাংকক বেস, সেখানে কাজ করছে। এবং যারা গত 15-16 বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সদস্যরা যেই নেপোটিজম স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে, আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে রিভাইজ করবার জন্য। দ্বিতীয় পরামর্শ দিয়েছি সেটা হচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস 2 থেকে 3 বছরের জন্য অস্থায়ী মেয়াদে চালু করার সুযোগ আছে কিনা, তাহলে গণহত্যার বিচার, মানবতা বিরোধী অপরাধের যে বিচারের দায় বারবার এসছে, এই বিচার প্রক্রিয়াটাকে দেখাশোনা করা, এটাকে যদি কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন আসে, আন্তর্জাতিক মান রক্ষা হচ্ছে কিনা, যেন এই বিচার প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন তৈরি না হয়, তাই জাতিসংঘ যেন সেই মানটা ধরে রাখতে পারে, তাই আমরা বোধ করছি যে এইরকম একটা অফিস 2-3 বছরের জন্য স্বল্প মেয়াদে প্রতিষ্ঠা করা যায় কিনা। তৃতীয়ত বলেছি যে রোহিঙ্গাদের ব্যাপারে নিরাপদে প্রত্যাবর্তন করবার জন্য জাতিসংঘ যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হয়ে এটা যেন আরও বেগবান করা হয়। এটা হচ্ছে মোটা দাগে আমাদের ব্রিফিং ছিল। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।